আপনি মনে করেন আপনি মুন ওয়ালেটটা আপনার মেইন যে ডিভাইস আছে সেই ডিভাইসে করে ফেলেছেন। এই ডিভাইসে আমি একটা মুন ওয়ালেট আমার ফোনে করে ফেলেছি। এখন দ্বিতীয় কিভাবে আমি করতে পারি? দ্বিতীয়টা করার জন্য আপনি করবেন কি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন প্যারালাল। ঠিক আছে? এখানে প্যারালালস লিখে সার্চ করবেন। প্যারালাল স্পেস লিখে সার্চ করলে দেখতে পারবেন যে এই যেটা আছে এই যে প্যারালাল স্পেস এই যে 5 মিলিয়ন রিভিউ তো সিম্পলি এটা আপনি ইনস্টল করে নিবেন। হচ্ছে একটা ভিপিএন ডাউনলোড করে নিবেন। প্যারালাল স্পেস ডাউনলোড করলেন। এবার হচ্ছে ভিপিএন ডাউনলোড করবেন। তো এইখান থেকে নামটা দেখে রাখেন। এই নামের ভিপিএনটা আপনি ইনস্টল করতে পারেন। ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে এইখান থেকে দেখেন এই যে অটো সার্ভার লেখা আছে, এইখান থেকে র‍্যান্ডম থাকবে। এখান থেকে ক্লিক করে আপনি এটা র‍্যান্ডম করে দিবেন। র‍্যান্ডম করার পরে নিচে দেখবেন এই যে নেটওয়ার্ক সিস্টেম, তো এইখান থেকে ক্লিক করে আপনি করবেন কি এই যে ওয়াইফাই অ্যান্ড ডাটা চেঞ্জ আইপি, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নিবেন। নিয়ে আপনি সিম্পলি এটা ওপেন করে দিবেন। দেখেন এখানে আমার কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো ভিপিএন দিয়েও ট্রাই করেন সেটাও কিন্তু হবে। ঠিক আছে? এখানে যে হবে না সেটা তো না। অস্থির একটা পরিবেশ। তো এইটা যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছি এখানে অ্যাড আসবে। দেন হচ্ছে এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিবেন। আপনার ভিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেছে। উপরে দেখেন এইখানে ভিপিএন কিন্তু আমার কানেক্ট শেষ। এখন সরাসরি চলে যাব হচ্ছে যে প্যারালালটা নামিয়েছি সেটার ভিতরে চলে যাব। এখান থেকে আপনি সরাসরি ঢুকে যাবেন, এগ্রিতে ক্লিক করবেন। এইটা কিন্তু সব ডিভাইসে হবে না। আমি আবারও বলি এইটা সব ডিভাইসে হবে না। আপনি যদি ১০ টা ডিভাইসে চেষ্টা করেন তাহলে ৫ টা ডিভাইসে মাস্ট হবে। ঠিক আছে? আপনি যদি সঠিকভাবে ১০ টা ডিভাইসে টেস্ট করেন তাইলে কিন্তু ৫ টা ডিভাইসে আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করবেন। স্টার্ট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে করবেন কি এখানে ক্লোন করতে হবে। আপনার মুন ওয়ালেটটা ক্লোন করতে হবে। তো এইখান থেকে আমি যেকোনো একটা আপাতত ১ম এ ক্লোন করতেছি। এখান থেকে ১ম WhatsApp আমি ক্লোন করে নিলাম। দেন হচ্ছে এবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি মুন ওয়ালেটটা আমি সিলেক্ট করে দিব। আর বাকিগুলো আমি এখান থেকে উঠায় দেব। দিয়ে মুন ওয়ালেটটা আমি এখানে ক্লোন করে নিচ্ছি। ক্লোন করার পরে সিম্পলি মুন ওয়ালেটটা আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। এখান থেকে আপনি যেকোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি এখানে ৪ টা 0 দিয়েছি বলে আপনার ৪ টা 0 দিতে হবে এরকম না। আপনি যেকোনো পাসওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন। এখানে রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে মেইন ফোন আছে সেইখান থেকে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার এটা ট্রান্সফার হয় কিনা। যদি আপনার এখানে ট্রান্সফার হয়ে যদি আপনার ব্যালেন্সটা চলে আসে তাইলে বুঝবেন যে আপনার এখানে কাজ হবে। আর যদি আপনার এই ব্যালেন্সটা না আসে তাইলে বুঝবেন যে এই ডিভাইসে কাজ হবে না। তবে ২-৩ বার আপনারা ট্রাই করে দেখবেন। যদি কাজ হয় এই অ্যাকাউন্টটা আপনারা কি করবেন ব্যাকআপ কি এবং পিডিএফ ফাইল আমার ইনবক্সে দিবেন। আমি চেক করে আপনাকে পেমেন্ট করে দেব। ঠিক আছে? চেক করে দেখলাম যে আপনার এখানে নট এলিজিবল তাহলে তো আপনি পেমেন্ট পাবেন না। এখন বলতে পারেন যে ভাই আমার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স আসছিল। আমি চেক করছিলাম ব্যালেন্স আসছিল। আমি সবকিছু ঠিক আছে তাও নট এলিজিবল কেন? ভাই আপনার জিনিস যদি নট এলিজিবল হয় তো আমি এলিজিবল বানাবো কিভাবে? ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আমি এটা স্ক্যাম করতেছি, খবরদার আপনি আমার ইনবক্সে আসবেন না। ঠিক আছে? তো এইখানে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি দেখবেন এইখানে যে আপনার ব্যালেন্সটা আসছে কিনা। এখানে কিন্তু আমার এখনো ব্যালেন্স আসেনি। যেহেতু আমি এই ডিভাইসে একবার করে ফেলছি সেহেতু এই ডিভাইসে আসবেও না। যখন দেখবেন যে এখানে ব্যালেন্সটা চলে আসছে তখন হচ্ছে আপনি ব্যাকআপ করবেন এবং আপনি যে এইখানে পাবেন, কিটটা পাবেন ইমার্জেন্সি কিটটা সেই কিটটাও কিন্তু আপনি আমাকে সেন্ড করে দিবেন।